মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। অনেক দিন পর প্রায় ভিডিওটা করলাম। আর বলো না বন্ধুরা, ভিডিওটা করতে পারিনি। বড় মেয়ের পরীক্ষা চলছিল, টানা পরীক্ষা হলো। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, সপ্তাহখানিক হয়ে গেছে। তারপরও আমি করতে পারিনি, একটু অন্য কোনো প্রবলেম ছিল তার কারণে। তো যাই হোক, অবশেষে আবার আমি ভিডিওটা আজকে বানাতে পারলাম। তো এই দেখো, এখন সকালবেলায় তোমার অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে স্কুলে যাবে মেয়েরা। আর এদিকে বড় মেয়ে বলল যে মা একটু আলুর দম করবে। আমি বললাম ঠিক আছে, করে দিচ্ছি। এই ভিডিওটা তোমার জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও করেছিলাম। তো পরের দিন না, সরি, জন্মাষ্টমী তো শনিবার দিন গেছে, মানে সোমবারের ভিডিও করছি আমি এটা। আর রবিবারেও ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন তোমার হচ্ছে গিয়ে দেখো কি রান্না করছি। তো জন্মাষ্টমীতে আলুর দম করেছিলাম, পুজোও করেছিলাম, কিছুই শেয়ার করতে পারিনি। তার কারণে একটু প্রবলেম ছিল, তার জন্য ফোনটাও প্রবলেম করছে, তার কারণে সবটা মিলিয়েই একেবারে মানে আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, তো সোমবার থেকে ভিডিওটা শুরু করছি, কিন্তু ভিডিওটা আমাকে আপলোড করতে হবে। মানে তোমার আজকে হলো কী বার, আজকে বুধবারে আমি ভিডিওটা আপলোড করছি, কারণ এডিট করাও ছিল না, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু দেখো, একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো কি করবো বলো, সোমবারের ভিডিও বুধবারে করতে হচ্ছে, দিতে হচ্ছে। তো তারপরে দেখো, ওদিকে মেয়ে বলেছিল যেন জন্মাষ্টমী পুজো করেছিলাম, আলুর দম করেছিলাম। আলুর দমটা আর বলো না, পুরোটাই নষ্ট হয়ে গেছে, কাউকে দিতে পারিনি। সব এবারে অল্প অল্প করেই করেছিলাম। আর তোমরা জানোই ভালো করে, আমার ঘরে মানে ঠাকুর মশাই দিয়ে পুজো করি না, জন্মাষ্টমী পুজোটা আমিই ঘরে করি, কিন্তু সব রকমের দিয়েই আমি পুজোটা করি। আমি উপোস করে সব কিছুই রান্না করি। তো এবারেও করেছিলাম সব অল্প অল্প করে। তো পাড়ার সবাইকেই একটু একটু করে প্রসাদ দিয়েছিলাম। তো যাই হোক, আলুর দমটা বন্ধুরা দিতে পারিনি, আলুর দমটা পুরো নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিতে হয়েছে। আসলে ফ্রিজে জায়গা ছিল না, ফ্রিজেও রাখা হয়নি, সব রেখেছিলাম বড় ঘরে। তোমার হচ্ছে কি এসি চালিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সব ভালো ছিল, আলুর দমটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, ওই জন্য মেয়ে বললো যে মা আলুর দম খেতে পাইনি, খুব সুন্দর হয়েছিল, আজকে একটু স্কুলে যাবো, আলুর দম করে দিও। তো নিরামিষভাবে আলুর দমের জন্য করে দিলাম। অল্প করেই করেছি, কিন্তু খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো। এমনিতেই দেখবে অল্প কিছু রান্না করলে যেই রান্নার পরিমাণটা যদি একটু অল্প থাকে, আরও খেতে টেস্টি হয়। তো অসাধারণ হয়েছিল আলুর দমটা। ওই জন্য তারপরে দুই মেয়েকে গুছিয়ে দিয়ে আমিও একটুখানি নিয়ে বসে গেছিলাম, আমার জন্য অল্প একটুই রেখেছিলাম। তো খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আকাশটার অবস্থা ভাব। তো মেঘলা করে এসছে, আর আকাশটা কি সুন্দর লাগছিল, তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। কি ভালো লাগছিল দেখতে। আর এইরকম ওয়েদার না একদম ভালো লাগে না। তো যাই হোক, ভাদ্র মাস পড়ে গেছে, এখন তো বৃষ্টি হবেই। আর এই ভাদ্র মাসের বৃষ্টি মানে এই রোদ এই বৃষ্টি, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আবার মানে বারবার তোলো আর মেলো এই করছি। তো যাই হোক, জামাকাপড়গুলো তুলে নিয়েছিলাম, ঝিরি ঝিরি একটু বৃষ্টি পড়েছিল। তো এখন দেখছি আর বৃষ্টি পড়ছে না, এনে দেখো জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। তারটা ঝেড়ে, এই জামাকাপড়গুলো মেয়েরই মানে মেলে গেছে, স্নান টান করে ওর পরা জামাকাপড়। আর এখনও জামাকাপড় কাচা হচ্ছে না হয়নি, যাই হোক কিছু একটা হবে। এইগুলো কিন্তু মেয়ের জামাকাপড়গুলো মেলা ছিল, তো বৃষ্টি হচ্ছিলো তাই তুলে নিয়েছিলাম। তো চলো এইগুলো এখন মেলে দিচ্ছি। তো তারপরে তোমার রান্না বান্না করব। আর কানেরটা খুলে রেখেছি, কেমন লাগছে আর বলো না বন্ধুরা, মুখের মধ্যে তার মধ্যে কি মানে অ্যালার্জি মতন হয়ে গেছে, মুখ টুকগুলো জ্বালা করছে, তার জন্য আরও কানেরটা পরিনি। তো চলো রান্না বসাবো। তো বরমশাই মাছ নিয়ে এসে সকালে এই মাছটা ধরে না ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি ধোয়ার টাইম পাইনি, যেহেতু মেয়েদের টিফিন রয়েছে তার কারণে। আবার মাম্মাম সোনা, না তোমাদের তো বলা হয়নি, যেহেতু ভিডিওটাই আমি করিনি এতদিন, মামাম সোনাকে স্কুলে ভর্তি করিয়েছি, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছি। তো তার কারণে সকালে স্কুল। তো বরমাসে এখন সবাই আমরা একদম সকাল সকালই এখন উঠে যাচ্ছি, 6টা সাড়ে 6টার মধ্যে।
আগে এত সকালে উঠতাম না বন্ধুরা, আমরা 8টার সময় উঠতাম। তো যাই হোক 8টাও বেজে যেত, 8:30টাও বেজে যেত, কারণ আমরা এখনও ঘুমাই দেরি করে। আমাদের শুতে শুতে ধরো 12টা বাজে, আর ঘুমাতে ঘুমাতে ধরে নাও 1টা বেজে যায়, 12:30 1টা। মাম্মাম সোনা এখন ওইরকম, যদিও দুপুরে না ঘুমায় ও ওই রাত অতক্ষণ পর্যন্ত জেগে থাকে। তো এখন স্কুল একটু চেষ্টা করি, সকালে যেহেতু উঠছি তো চেষ্টা করি একটু 11টার মধ্যে শুয়ে পড়া। সেই হয় না বন্ধুরা, তাও রাত হয়ে যায়, তাও প্রায় 12টা বাজে সব কিছু করে সেরে উঠতে। তো যাই হোক, আগে একটু ফোন টোন নিয়েও ঘাঁটতাম রাত্রেবেলায়। তো সারাদিন তো সেরকম ঘাঁটতেই পারি না, সবার ভিডিও ঠিকঠাক দেখতে পারি না, তার জন্য কি করব, সকাল সকাল উঠতে হবে, ঘুমটাও না, আবার এদিকে দেখবে দুপুরেও আমি ঘুমাই না, তার জন্য ঘুমটাও ঠিকঠাক হয় না না। সকালে উঠবো কি, উঠতে ইচ্ছা হয় না, কিন্তু উঠতে তো হয়, অ্যালার্ম দিয়ে রাখা হয়, তারপর উঠে যাই। তো যাই হোক, মেয়ের 8:30 থেকে স্কুল, এখন যেহেতু নতুন ভর্তি হয়েছে তার কারণে ছুটি হয়ে যাবে 8:30 থেকে 9:30টায় আর কি স্কুল ছুটি, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, আবার কদিন পরে আবার একটু বাড়িয়ে দেবে। তো যাই হোক, এইদিকে দেখো মাছগুলো এনেছি সব ধুয়ে টুয়ে নিয়ে, তারপরে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর পেটির মাছ সব নিয়ে এসে, আর আমাদের ঘরে পেটির মাছ খেতে সবাই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, কিন্তু আমাকে ডাক্তার বলেছে পেটির মাছটা খেতে না, যেহেতু চর্বি তো, তার কারণে চর্বি মানে আর বলো না। আমার কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, সেই তখনই বলেছিল যে চর্বিওয়ালা মাছ খাওয়া যাবে না। তো যাই হোক, লোভ সামলাতে না পারলে কি করা যাবে। তো আর কি, মাঝের মধ্যে যখন মাছ পায় না অন্য কোনো, তখন তো কিছু করার নেই, পেটি এনে থাকে, তখন পেটিটাই খেতে হয়, পেটির মাছই। তো যখন যেমন জোটে তখন সেরকমই খেতে হয়, আর কি করা যাবে, ডাক্তাররা তো অনেক কিছু বলেই, আর কি করা যাবে। তো যাই হোক, পেটির মাছই আজকে সব পেয়েছিল, আর মেয়েরা তো খুবই ভালোবাসে পেটির মাছ হলে, কোনো কথাই নেই। তো যাই হোক, এখন সকালবেলায় যেহেতু সোনাইয়ের স্কুল, এখন বড়মশাই স্কুলে দিয়ে আসছে। বড়মশাই যখন পারবে না তখন আমাকেও যেতে হবে, মেয়েকেও যেতে হবে, তিনজনে মিলে এরকম দিয়ে আসা নিয়ে আসা করবো। তো তারপরে দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই চিচিঙ্গা ভাজা করে নিচ্ছি। একটা চিচিঙ্গা ছিল, কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভাজা করে নিচ্ছি। আজকে আর পোস্ত দেবো না, কারণ পোস্তটা বাড়ন্ত তো, তার জন্য বড়মাসিকে বলতে ভুলেই গেছি। তো তার কারণে সোনাই দেখো এখানে বসে বসে ট্যাব দেখছে, স্নান করিয়ে দিয়েছি। আর ওর দিদিভাইরা নেই তো, ও খুব শান্ত থাকে, তো যদি দিদিভাইরা থাকে কি বদমাইশি করে। তো একা একা ওর মতন দেখো, ও এখন ট্যাব নিয়ে ফোন দেখছে, আর ওর দিদিভাই থাকলে ট্যাব নিয়ে সবসময় পড়াশোনা করে, দেয়ও না, খুব করে। আর টিভি চালালে খালি বারবার এসে বলবে এইটা দাও ওইটা দাও, তার থেকে বাবা ট্যাবটা চালিয়ে দিয়েছি, নিজে থেকে যা ইচ্ছা দেখে দেখুক। তো দিয়ে এখন কাজ করছি, আবার দেখলাম মানে মেঘ করছে, সেটাই আর কি দেখছি, রোদ উঠেছিল দিয়েছে আর মেঘ করছে। তো ওখানে চিচিঙ্গা ভাজাটা তো বসিয়ে দিয়েছি, আর কিছু রান্না করব না, চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোলই করব, আর কিছু রান্না করবো না, সবজিটা বাড়ান্ত। তো তারপরে যাই হোক, এই দেখো আমার তরকারিটা হয়েই গেছে। চিচিঙ্গা ভাজা করে নিয়েছি, মাছটা ভাজা তুলে নিয়ে তারপরে তোমার মাছের ঝোল করে নিলাম, আর 1 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, মামাম খেলে খাবে, নাহলে মেজো মেয়ে খাবে। আর এখানে এই যে ভাত আর একটা লঙ্কা আমি ধুয়ে রেখেছি, আমি খাবো, চিচিঙ্গা ভাজায় লঙ্কাটা কম দিয়েছি যেহেতু মেয়েরা খাবে, তার কারণে। আর আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, তার জন্য দেখো একটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করে নিই। আর সোনাই এখন বসে বসে ফোন দেখছে, ও ফোন দেখতে দেখতেই খাবে, বাচ্চা কাচ্চা তো এরকমই হয় জানোই। আর এদিকে বাসন কাসনগুলোও সব মেজে নিয়েছি, পরে ওভেনটা পরিষ্কার করব, দিয়ে খাওয়ার বাসন আর এই কড়া টড়া তখন মেজে নেবো। আর চলো এখন ভাত বেড়ে নিচ্ছে, এই দেখো। তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরে তার ভিডিওটা করতে পারিনি দুপুরে। তো যাই হোক, এখন সন্ধে দিলাম, আর বলো না মাম্মাম সোনা, তোমার বললাম তোমাকে এখন তোমাদেরকে সকাল সকাল এখন উঠতে হচ্ছে, তো ওই জন্য মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলায়। ঘুমানোর পরে দেখো মাম্মাম এখনও উঠছে না, আমি শাঁখ বাজালাম, ঘন্টা বাজালাম, এখনও মেয়ে সেই উঠছে না, ডেকেই যাচ্ছি। তো এই অবশেষে এই দেখো এখন তার ঘুম ভাঙছে, এখন নড়ে চড়ে কতক্ষণ পর উঠবে তার ঠিক নেই। তোকে এখন ডাকছি, চল ওঠ, খেয়ে একটু পড়তে বসতে হবে, তো কথাই শুনছে না।
স্কুলে ভর্তি হয়ে গেছে এখন। মানে কি বলবো, কিন্তু স্কুলে অনেক বাচ্চারা দেখবে যেতে চায় না, কিন্তু আমার মেয়েকে একবার ডাকবো সকালবেলা উঠে যাবে। ৬টার সময় কি ৬:৩০টার সময় যখনই ডাকবো। আর প্রথম কথা, আমি উঠলেই আমার মেয়ে উঠে যায় পাশ থেকে, এইরকম। তো যাই হোক চলো, আর এই আমি কিন্তু কাজ করে আজকে উঠলাম, করেই সন্ধেটা দিয়ে আর কি মাম্মামকে ডাকছিলাম। তো এই যে উঠছে না, দেখো ঘুম ভেঙে গেছে কিন্তু ডাকছি তো উঠছে না। তো চলো, ঘরটা ধোয়া হয়ে গেছে, এখন এইটা গিয়ে মেয়েদের ঘরে দিয়ে আসবো। আর মোমবাতিটা বলো না, নিচটা ঠিক মতন বসে না, উঁচু নিচু আছে, ভয় লাগে একটুখানি জেলেই মানে আর কি নিভিয়ে দিয়েছি। প্রচণ্ড ভয় লাগে। আর একে ডাকছি, ওঠ ওঠ, বাপি আসার টাইম হয়ে গেছে, উঠছে না। আর শুয়ে শুয়ে বলছে পাপা এসেছে, পাপা এসেছে। আমি যে না, তুই উঠবি তারপর পাপা আসবে। তো চলো, এখন এই যে মেয়েদের ঘরে দিয়ে দিচ্ছি। আর মেয়েদের ঘরটা দেখো, বিছানা টিছানাগুলো আমি গুছিয়ে রেখেছি বলে দেখতে ভালো লাগছে। ওরা যা করে রেখে দেয়, আজকে সারাদিন বাড়িতে নেই, তো দেখো বিছানাটা কি সুন্দর রয়েছে, ভালোই লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা সবাইকে।